গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। আর আমি দেখো উঠে পড়েছি 1 ঘন্টা আগে। উঠে আমি প্রেয়ার সেরেছি, প্রার্থনা করেছি। আর দেখো এই যে আমার অভ্যাসটা চিরকালের ছিল। আমার ছোটোবেলায় না মর্নিং স্কুল ছিল, ছোটোবেলা বলতে বড় হয়েও আমার মর্নিং স্কুল ছিল, মর্নিং কলেজ ছিল। তো আমি না এই 2-3 বছর আগে আমার একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না। কাজ ফেলানো থাকতো, জামা প্যান্ট ভুর করা থাকতো, হঠাৎ করেই না আমার এরকম, আমি নেগেটিভ একটা মানুষ যেন হয়ে গেছিলাম। পা ফেলতে ইচ্ছে করতো না, মাটিতে ব্যথা করতো, বসে থাকতে ইচ্ছে করতো, ঝিমুনি ঝিমুনি একটা ব্যাপার আসতো আমার মধ্যে। মানে এক কথায় একেবারে বিলিকিচ্ছিরি হয়ে উঠেছিলাম আমি। তো তখন ওটাকে আমি বুঝতে পারতাম যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিন্তু না আমি কিছুতেই ওটাকে আমার মাথা থেকে রিমুভ করতে পারছিলাম না, হাজার চেষ্টা করা সত্ত্বেও। তো আমার দাদা আর আমি অনেক দিন ধরেই আলোচনা করতাম, রেইকি রেইকি এরকম শুনতাম। আর সিটিবিএন টিভিতে আমি কিন্তু এইরকম প্রোগ্রাম দেখেছিলাম, জানো তো, রেইকি চিকিৎসা। তো আমি গুগলে গিয়ে সার্চ করে এরকম শুধু দেখতাম ভিডিও, ভীষণ ভালো লাগতো, অনেক মানুষ উপকৃত হয়েছে, আমি কমেন্টসে গিয়ে দেখতাম, চেক করতাম। কিন্তু না আমি পয়সা জমিয়ে উঠতে পারছিলাম না বলে আমি কিন্তু শিখে উঠতে পারছিলাম। আর আমি বাড়িতে ধরো রেইকির কথা বলবো, কেউ কি বিশ্বাস করবে? এই কথাটাই আমার সবসময় মাথায় আসতো। আর এটা ঠিক হয়েছিল আমার ওই করোনার পরপর দিয়ে। আমার যখন আমি অফিস থেকে চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসলাম, তখন আমাকে যেন একটা একটা মন খারাপ আমাকে ঘিরে ধরেছিল। এমন কেন যে হয়েছিল আমি সেটা জানি না। তো রেইকিটা শিখেছিলাম আমি ফার্স্ট ডিগ্রি। আমি বিশ্বাস করবে না বন্ধুরা, আমি এত উপকার পেয়েছি। আজকে আমি রেইকি কথাটা তোমাদের বললাম কেন, আমার সার্টিফিকেটটা আমি কিন্তু হাতে পেয়েছি বলে না আজকে আমার মনে হলো। তো একটুখানি তোমাদের মধ্যে শেয়ার করি। যাদের ধরো পায়ে ব্যথা, গ্যাস অম্বল আছে, তারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তারা একটুখানি গুগলে গিয়ে সার্চ করে রেইকি বলে দেখো, সার্চ করে রেইকি চিকিৎসা বলে সার্চ করে দেখো, দেখবে কত মানুষ উপকৃত হয়েছে এই রেইকি চিকিৎসা দিয়ে। এটা মানসিক, আধ্যাত্মিক এই সমস্ত বিষয়গুলোকে পুরোপুরিভাবে সারিয়ে দিতে পারে। কিন্তু তোমাকে প্রত্যেক দিন 30 মিনিট করে তোমাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম। 21 দিন তোমাকে নিরামিষ খেতে, 21 দিন না, আমি 3 দিন 4 দিন এরকম খেয়েছিলাম যে কদিন শিখেছিলাম। আর আমি তো নিরামিষই খাই, এই বিষয়টা আমি জানি না। আমি তো মানে মাছ মাংস খাই না। এটাতে এমন নেই যে মাছ মাংস খাওয়া যাবে না বা কিছু, কিন্তু এই রেইকিটা শিখে আমার এনার্জি বলো বা পজিটিভ যে শক্তি, পজিটিভ দীক্ষার পাশাপাশি অনেক ছোটোবেলায় জানো তো আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি। সকালবেলায় উঠে ইষ্টবৃত্তি করতাম, স্বস্তিয়ানি করতাম, ঠাকুরকে ডাকতেও জানো তো মন আমার চাইতো না। মানে এক কথায় না পুরো নেগেটিভ হয়ে গেছিলাম, ঠাকুরের সামনে ভালো করে বসতে ইচ্ছাই করতো না। তখন আমার আমি এক জায়গায় দেখলাম, মানে ফেসবুকে বলো বা সবসময় না আমার কাছে রেইকি যেহেতু আমি দেখতাম, তো আমার কিন্তু নোটিফিকেশান আসতো ওই রেইকি, অ্যাঞ্জেল থেরাপি এরকম ধরনের। তো আমি একদিন মনে সাহস করে একাই কাউকে কিছু না বলেই আমি কিন্তু আমার স্যারের কাছে চলে গেলাম। আমাদের বাড়ির কাছাকাছি একজন স্যার। তো আমি টিভিতে দেখেছিলাম, তার কাছে আমি ক্লাস করলাম। আমার কিন্তু ভালো লাগতো অন্য একজন স্যারকে, কিন্তু আমি হঠাৎ করে এই স্যার বাড়ির কাছে বলে দূরে গেলে অসুবিধা হতে পারে বলে আমি শিখে নিলাম। আমার কিন্তু ভীষণ কাজে এসেছে। আর রেইকি স্যার যারা হয় না, তারা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ হয়, এরা ভীষণ ভালো হয়। এরা রেইকি প্র্যাকটিস করে তো সব সময় পজিটিভ কথা ভাবে, পজিটিভ চিন্তা ভাবনায় সবসময় ছড়িয়ে দেয়। তো যারা যে কোনো স্যার, সেটা ম্যাডাম হোক আর স্যার হোক, তারা ভীষণ মানে খুব মানসিক দিক থেকে তারা ভালো হয়। এই জিনিসগুলো আমাকে ভীষণ ভীষণ আকৃষ্ট করেছে। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেকটা বাণী আমি চেষ্টা করি যে, আমি তোমাদেরকে এর আগের অনেক অনেক ব্লগে না আমার বলা আছে যে আমি চেষ্টা করি ঠাকুরের প্রত্যেকটা কথা, যখন দীক্ষা নিয়েছি সেটাকে চেষ্টা করি আমি একটু হলেও নিজের মধ্যে ফুটিয়ে তুলতে চেষ্টা করি, সেটাকে পালন করে যেতে। কিন্তু অনেক সময় না হতো না, শরীর পারমিট করতো না। কিন্তু রেইকিটা শিখে না আমার এত মানে শরীরটা অন্তত ঝরঝরা লাগে যে ভীষণ ভীষণ আমার মানে কাজের এনার্জিটা বেড়ে গেছে। তো যাই হোক, রেইকি শিখে আমি ওষুধ এখন প্রায় খাই না বললেই চলে। এর জন্য আলাদা আলাদা দেখবে, যদি কেউ শিখতে চাও তাহলে আমার কথা শোনার তো দরকার নেই, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, যদি ভালো লাগে তবে তোমরা শিখবে। ওষুধের পাশাপাশি এমন অনেক ডিজিজ আছে যেটা ওষুধে সারছে না, রেইকিতে কিন্তু সেরে যায়, এরকম আমি স্যারদের কাছে শুনেছি। আমি কিন্তু গুগলে
গুগলেও সার্চ করে দেখেছি, এবং আমার যে পায়ের যে ইউরিক অ্যাসিডের মতন গোড়ালি ব্যথা ফুলে গেছিলো সেই সবগুলো কিন্তু আমার একদম চলে গেছে, একদমই চলে গেছে। আর আমার এই যে অ্যালার্জির একটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমি রেইকি নিজে প্র্যাকটিস করছি। আর ফার্স্ট ডিগ্রিতে নিজের শরীর টাচ করে করে দেওয়া যায়। আর গাছগাছাড়া জানো তো, গাছ যদি মারা যাচ্ছে ধরো, তাকে রেইকি দিয়ে সুস্থ করা যায়। এরকম একটা হয় জানো, হাতের তালু থেকে তোমার একটা মানে একটা গরম ভাব তোমার বেরোবে, সেটা যদি কেউ শিখতে চাও শিখে দেখতে পারো যে কি সুন্দর জিনিসটা। মানে এত ভালো লেগেছে না আমার এই রেইকিটা ভীষণ ভালো লেগেছে। তো আমি শিখে আমি সত্যি আমার আনন্দ হয় যে আমি ভাগ্যিস শিখেছিলাম, না হলে এত সুন্দর একটা জিনিস। এখন আমি সেকেন্ড ডিগ্রিটা শিখবো, ইচ্ছা তো আছেই। আর বাদ বাকি সেকেন্ড ডিগ্রি শিখলে ডিস্টেন্স রেইকি দেওয়া যায়। আর যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, মামার বাড়িতে চলে এসেছি। এই সময় 7টা সাড়ে 7টা বাজে। আজ ছিল আমার দাদার জন্মদিন। তো মা প্রত্যেকবার তো মার পা ভাঙা থাকে না, মা গিয়ে দাদার জন্য পছন্দ পছন্দ জিনিস করে দাদার পছন্দের জিনিসগুলো আনে। তো এবার মার যেহেতু পাটা ভাঙা, সেই জন্য বৌদিকে বলেছিল পায়েস করতে, জয়নগরের মোয়া সোনপাপড়ি সব দিয়ে দাদার জন্মদিনটা মা পালন করেছিল। মা তো এখন আর খাট থেকে নামতে পারছে না, সেই জন্য তো আমি ছবি তুলছিলাম, আর ভীষণ ভালো লাগছিল আজকের দিনটা। তো দেখতে থাকো একটুখানি আর দেখাই। মানুষের জীবনে না সম্পর্কের একটা বিশাল মূল্য আছে, যেটাকে সব সময় ব্যালেন্স করে চলা উচিত, সেটা শ্বশুর বাড়ি বলো অথবা বাপের বাড়ি। আমি সব সময় বলি না আমার ভিডিওতে, যেটা আমি ভিডিওতে বলি সেটা কিন্তু আমি বাস্তবেই করি। আমি সেটা শ্বশুরবাড়ি হোক অথবা বাপের বাড়ি, আমাকে কে ভালোবাসছে কে বাসছে না আমি সেটা কখনো দেখি না। আমার ভালোবাসা তো কেউ আটকাতে পারবে না, আমি সবাইকে ভালোবাসি। আমাকে কাউকে না বাসলেও চলবে, আমাকে শুধু ভগবান যদি ভালোবাসে, আমি যদি ভালো কাজ করি ভগবান আমায় ভালোবাসবে, এটা আমি বিশ্বাস করি। আর এই দেখো, এই যে পুচকেটা মাকে জড়িয়ে ধরেছে, দেখেছো, ভীষণ ভালোবাসে মাকে। ওর পরীক্ষা চলছে, ও তাও পড়া নষ্ট করে হলেও অনেকটা সময় কিন্তু আজকে দিয়েছে। ওর প্রি বোর্ড চলছে এবার, ওর মাধ্যমিক। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করে দিচ্ছি। এবার দেখো, দাদা মায়ের কোলের কাছে যাচ্ছিল বলে দাদার ছেলেটা যেতে দেবে না, এই যে ছবি তুলে রাখার জন্য। এরকম অনেক ছবি তোলা আছে, তো আবার নতুন করে তোলা। তখন তো পুচকেগুলো ছিল না, এখন পুচকেগুলো এসেছে বাড়িতে, এখন আলাদা। ওরা হওয়ার আগে অন্যরকম ছিল। তো শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।